এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হলো সানডে আর এখন বাজে সকাল 7টা। যাচ্ছি মটন কিনতে, ওই বাড়ির জন্য। ওখানে রাখবো, রেখে তারপরে এসে রান্না বান্না করবো। কি জানি আমি ঠিকঠাক কিনবো কি না। রাজদীপকে বললাম একটু ফোন করে বলে দিতে, সে ঘুমের ঘরে হ্যাঁ করে যাচ্ছে। দূর, বললো যে সামনের পা নিবি, গলা নিবি, এসব বলে দিল। দেখা যাক কি নিতে পারি। চলো আজকের দিনটা স্টার্ট করি এখন থেকে। এই যে আমার মটন কেনা হয়ে গেছে, একটুকুনি আজকে মেয়েকে চিকেন স্টু বানিয়ে দেবো। তাই জন্য একটুকুনি বিনস নিলাম, বিনস আর ক্যাপসিকাম। গাজরটা তো ছিল, আছে, যেন নিলাম না। এই বাড়িতেই রেখে দেবো চিকেনটা, মটনটা। যখন রাজদীপ যাবে দোকানে তখন বলবো ওকে দিয়ে আয়। আমার আর আবার দূর যাবো আসবো থাকে। কি জানি কি মাংস নিয়েছে, একটু চর্বি চর্বি মনে হয় হয়ে গেছে, বুঝতে পারছি না। বলেছি চর্বি বাদ দিয়ে দিতে। বাবাও চিকেন নিয়ে চলে এসছে। চিকেনটা আগে ভিনিগার জলে ডুবিয়ে রাখি, পরিষ্কার করতে খুব সুবিধা হয়। আজকে আর চাউমিন টাউমিন কিছু হবে না, বাবা ভাত খেয়ে নেবে। মেয়ে বলেছে আজকে, কালকে বলছে আমি অনেক দিন ব্রিঞ্জাল ফ্রাই দিয়ে ভাত খাইনি, নাকি অনেক দিন, কবে যেন শুক্রবার না কবে একদিন খেলো। তা ওর জন্য একটুখানি বেগুন ভাজা করব, বাবাও খাবে একটুখানি বেগুন ভাজা। কালকে আলুর দম আছে, ওইসব দিয়ে বাবার সকালবেলা টিফিন হয়ে যাবে, ভাত খেয়ে নেবে। আমাদের এখন আর রবিবার করে কেউ চাউমিনও খেতে চায় না। শুধু আসলে করতে হয় বাবার জন্য। মাও এখন অতটা খায় না, ময়দার জিনিস খাওয়া বারণ। তাই জন্য শুধুমাত্র বাবার জন্য, বাবাও এখন ভাত খেয়ে না। হ্যাঁ, ভাত টাত বসিয়ে দিলাম। এবার আমার ডিটক্স ওয়াটারটা খাবো। খুব গরম। চিকেনটাকে মেয়েটা উঠে পড়েছে, চিকেনটাকে ম্যারিনেট করে তারপরে ওপরে যাব, মেয়েটাকে ফ্রেশ করাবো। আজকে চিকেনটা একটু কসুরি মেথি দিয়ে, মানে মেথি চিকেন করছি আর কি। যদি কাঁচা মেথি থাকতো তো আরও ভালো হতো, বাট এখন কাঁচা মেথি কোথায় পাবো। ওই জন্য কসুরি মেথি দিয়েই বানাচ্ছি। আগের দিনও বানিয়েছিলাম, রাজদীপের খুব ভালো লেগেছিলো, ওই জন্য বললো আজকে ওরকমভাবেই বানাতে। দই, পেঁয়াজ, আদা রসুন নেই, টমেটো আর হচ্ছে গোলমরিচ। আদা রসুনও দেবো। চলে গেল আদা রসুন। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি।
ব্যাস, আর চিকেনগুলো দিয়ে দেবো। এবার যাবে এর মধ্যে মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে কসুরি মেথি। একটু সামান্য তেল দেবো। মিট মশলা, আর দেবো গরম মশলা। ব্যাস, আর কিচ্ছু পড়বে না, সব কিছুই তো পড়ে গেল। এবার হোক এটা ম্যারিনেশন 1 ঘন্টার জন্য। আমি তো তখন মেয়েটাকে রেডি করি। এই যে সাজুনি একা একা চুল আসাচ্ছে। নাও ডেটস। আগে বাদাম খাবে না আগে ডেটস খাবে? আগে ডেটস। একা একা কেমন চুল আসাচ্ছে, অনেক বড় বড় হয়ে গেছে মামামের চুল। মামামের জন্মদিনটা গেলেই মামামকে নাড়া করে দেবো। মামামের নেক্সট মান্থে বার্থডে, নেক্সট মান্থে বার্থডে, তারপরেই মামামের চুল। টাটা বাই বাই। নাড়া করে দেবে না। যদি সোজা চুল ওঠে সেই আশায় আর একবার নাড়া করছে মামামকে, যদি হয়। মুমুরও ছোটবেলায় না কার্লি চুল ছিল, তারপরে আস্তে আস্তে ওর এখন স্ট্রেট হয়ে গেছে। তাই জন্য ভাবছি যদি বাই চান্স নাড়া করে যদি ঠিকঠাক হয়। ওই জন্য মামাম মাত্র 2 বার নাড়া হয়েছে। ছোটবেলায় কি সুন্দর চুল কেটে নিত, এখন বড় হয়েছে একদম চুলই কাটতে চায় না। এনে বাদাম, আচ্ছা ডেটসটাকে খেয়ে নি কেন? আয় আমি আসলে দিচ্ছি চুল। রান্না মেয়েকে খাইয়ে দিয়েছি, দিয়ে চিকেনটা এবার আলুটা ভেজে নিয়েছি। চিকেনে আলু না দিলে ভালো হতো, বাট বাবা একটুখানি আলু পছন্দ করে তাই জন্য দিলাম। আর একটু পেঁয়াজ বেটে নিয়ে ভেজে নিয়েছি ভালো করে। এবার হচ্ছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ওদিকে মামামের স্যুপও বসিয়ে দিয়েছি। বাবা মশলাটা হাত দিয়ে দিতে হবে। রান্না বান্না কমপ্লিট, 11:30 বাজে। চিকেনটা হেভি হয়েছে খেতে। আবার মেনকা দিয়ে এসেছিলো লাউ শাক নিয়ে, আবার লাউ পাতা বাটা করলাম। বলে একটু লাউ পাতা বাটা করো। সেদিনকে কুমড়ো পাতা বাটা খাইয়েছিলাম। আমাদের ওই বাড়িতে কুমড়োর শাক হয়েছে অনেক, তা মা পাঠিয়েছিল। তা মা বললো লাউ শাক তো খাস, একবার কুমড়ো শাক বেটে খেয়ে দেখবি, লাউ শাকের থেকেও টেস্ট লাগে। কিন্তু সত্যি কথা হেভি লাগছিলো খেতে কুমড়ো পাতা বাটা। তা আজকের আবার লাউ পাতা বাটা করলাম। মেনকাটির খুব ভালো লেগেছিলো সেদিনকে কুমড়ো পাতা। আজকে বলে তাহলে লাউটাও একটু বেটে দাও, তাই জন্য বানালাম। আর চিকেন রেডি, মেয়ে স্যুপ রেডি। এবার রাজদীপকে ডাকতে যাবো, মেয়েটাকে একটু স্নান করিয়ে দেবে। আমার হাত পুরো লঙ্কা লঙ্কা, আমি করাতে পারবো না। ও আমার চিকেন, মেথি চিকেন রেডি। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে কি বলবো। সেদিনকে করেছিলাম রাত্রিবেলার জন্য, তো একটু ঝোলটা কম করেছিলাম। আজকে যেহেতু দুবেলা খাবে যেন একটু ঝোল করেছি।
আর আলুও দিয়েছি, আগের দিন আলুও দিইনি। আর এই হচ্ছে লাউ পাতা বাটা, যেটা হয়ে গেছে। একটু ঝালটা কম হয়েছে, থাকে, মেয়েটাও খাবে। চলো খাবে আসো। 1:30 বেজে গেছে, আমার পেটে পুরো ছুঁচো দৌড়াচ্ছে, ছুঁচো ইঁদুর সব দৌড়াচ্ছে, বলছে খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও। চলে মা, আর পাচ্ছি না, খুব খিদে পেয়েছে। কালকেকার পোলাও বেঁচেছিল, আমার জন্য একটু পোলাও এনেছি, প্লাস সাদা ভাত। আজকাল অনেক ভাত নিয়ে চলে এসেছি আমি। আর মামামের স্যুপ আর লাউ শাক বাটা। চলে মামা এসো। এদিকে এসো, আমার কাছে সরে এসো। এই দেখো, কথা না শুনলে কিন্তু জানো তো কি হয়, কথা না শুনলে। এই সরে সারা জায়গা ভাত ছড়াচ্ছে, মেনকা দিয়ে এক্ষুনি মুছে গেছে। রাজদীপ বললো উপরে খাবে না, কারণ কোমরে ব্যথা, বসে খেতে পারবে না নিচে বসে, ওই জন্য নিচে খাবে মায়ের। ওই জন্য আমি আর মা রাজু এখন অবশ্য চানো হয়নি। ভালো আছে। চলে এসো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মামামকে বলছে একটুখানি ঘুমিয়ে নিতে, এখনো 1.5 ঘন্টা মতন টাইম আছে। মামাম কি সুন্দর কালার করতে শিখেছে, দেখো। এটাকে এখনো কমপ্লিট হয়নি, যদিও করছে। নাও, এটা কমপ্লিট করবে নাকি ঘুমাবে? একটু ঘুমিয়ে নাও না, ভালো লাগবে তোমার। পেটে চাপ পড়বে, এক্ষুনি খেয়ে উঠেছিস, আরো বেশি কষ্ট হবে। একটু ঘুমিয়ে নে, বলছি শোন, ঘুম পাচ্ছে তোর। তাকে ইচ্ছা করে করছে এরকম। ওঠ মা, ওঠ। হুম, কি? ঘুমাবে বলে চোখটা ছোট ছোট হয়ে যাচ্ছে, তো ওই জন্য তো বল। শুয়ে পড়ো, একটু ভালো লাগবে। দেখো 1 ঘন্টা ঘুমিয়ে নাও, আমি তোমাকে ডেকে দেবো। ড্রেস তো পরেই আছে, এই ড্রেস পরেই চলে, এখন তো জামা চেঞ্জ করে দিলাম। রেস্ট? একটু 1 ঘন্টা ঘুমিয়ে নাও, রেস্ট হয়ে যাও। 4:30 বেজে গেছে, এখনো ড্রয়িং ক্লাসে আজকে ঢুকিনি। এই যে ম্যাডামকে ঘুম থেকে তুলতেই পাচ্ছিলাম না, কখন থেকে ডাকছি, সেই 3:45 থেকে। এত জোর ঘুম পেয়েছিল, খেয়ে উঠে বলছে, চোখটা তো দেখলে কেমন করছিল, তারপর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। একটু দেরি হয়ে গেল আজকের জন্য। চলো তো, জুতো খুলো। আচ্ছা, আমি ব্যাগটা দিয়ে আসবো। চলো, আমি তো প্রতিদিন দিয়ে আসি। চলো, ফিজও দিতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ কল। চ, আর যেটা কালার করেছে সেটা নিয়ে এসছে, ম্যাজিক পট, আন্টিকে দেখাবে বলে। চলো ঢোকো। 6টায় ছুটি। আগে তো 3:30 থেকে ক্লাস ছিল, এখন 4টে থেকে ক্লাস, 6টা পর্যন্ত। দেখি গিয়ে একটুখানি ঘুমানোর চেষ্টা করব। যদি না ঘুম পায় তাহলে ঘরটা পরিষ্কার করব। কাঁচের জায়গাটা, টিভি ইউনিটের কাছটা ধুলো পড়েছে খুব, পরিষ্কার করব করে আর করাই হচ্ছে না। এই আজকে অনেক ভাত খেয়ে নিয়েছি, যা ভাত এনেছিল দেখলে। আবার মানে চিকেনটা আজকে এত ভালো হয়েছিল, আবার আজকেও যে একটুখানি সাদা ভাত এনে দিত, আবার একটুখানি 1 মুঠো নিয়ে আবার খেয়েছি, এইটুকুনি নিয়ে আবার খেয়েছি। পেট পুরো একদম ফুল, এত অবধি ভরে আছে মনে হচ্ছে আজকে। মানে লাস্টেরটা মানে না খেলেই হতো, খেতে পাচ্ছিলাম না, কিন্তু তাও চিকেনটা ছাড়তে পারছিলাম না, এরকম অবস্থা। এত ভালো লাগছিল খেতে। একটা এদিকা পোলাওয়ের থেকে সাদা ভাতের সাথে বেশি ভালো লাগছিল। তো ভুল ভাল খাচ্ছি, ওই জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। লিমকা খুঁজছিলাম, বাট বাবার দোকানে লিমকা পেলাম না, যা পেলাম তাই নিয়ে এলাম। ঘুম তো এলো না, ওই জন্য ভাবলাম ঘরটাই পরিষ্কার করে নিই। এই তাকগুলো যে কি নোংরা হয়েছে,
থেকে ভাবছি করব করব, সে আর ইচ্ছা আর করে উঠছে না। দেখতে পাচ্ছ কি নোংরা হয়েছে, এই দেখো। ইস, পরিষ্কার করা হয়ে গেছে, এদিকেও করে নিয়েছি সব, এই কাজটা, ওইদিকের কাজগুলো। তারপর ঘড়ির নিচটা যে সেলফটা রয়েছে, এই যে তাক মতন দেখতে পাচ্ছ, ওই জায়গাটাও কি ধুলো পড়েছিল, ওই জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার যাই, 6টা বেজে গেছে, আনতে যেতে হবে। কোল্ড ড্রিঙ্কসের বোতলটা খাটে পড়ে এসে যদি দেখে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, সাথে সাথে আমার ধরবে, আগে ফেলে দিতে হবে। কি গরম পড়েছে। মামামকে একটু মুড়ি আর আমি নিজে একটু গ্রিন টি খেয়েছি, খেয়ে মামামকে আর বেশি কিছু সন্ধ্যাবেলা দিইনি, কারণ চিকেন যেদিন করে খায় সেদিন করে আমি সন্ধ্যাবেলাটা একটুখানি হালকাই কিছু দিই, শুধু মুড়ি খেয়েছি। তাও তো বলছিলাম ছোলা ভেজানো ছিল, একটু ছোলা ভেজে আর মুড়ি দিয়ে দেবো, খেতে চাইলো না, তাই জন্য শুধুই মুড়ি দিয়েছি। এখন স্যুপটা গরম করছি। আমি রাত্রিবেলা আজকে রাত কিছু খেতে ইচ্ছা করছে না, কিন্তু স্যুপটা অনেকটা হয়ে গেছে, বুঝতে পারিনি। দেখি মা খাবে কি না, মাও মনে হয় খাবে না আজকে রাত্রে, তো যদি মা খায় তো মাকে একটু দেবো, আর না তো আমি আর মেয়ে খেয়ে নেবো। যে স্যুপটা এখন গরম করছে, বুঝেছো কতটা রয়েছে। সকালের ডিটক্স ওয়াটারটা এখন রেডি করে নিচ্ছি। উপরে গিয়ে এর মধ্যে জোয়ান দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। সব কিছু দিয়ে দিয়েছি, জোয়ান আর আদা গুঁড়োটা দিতে হবে উপরে গিয়ে। কালকে সকালে সবজি মেনকাদিকে দিয়ে কাটানো হয়নি, আসলে কি রান্না করবো বুঝতে পারছিলাম না, তাই মাকে এখন জিজ্ঞাসা করলাম। মা বললো আম ডাল আর আলু চোখা আর কাঁকরোল ভাজা, তাই কাঁকরোলটা কেটে রাখলাম। মাম আম ডাল আলু চোখা হলেই খাওয়া হয়ে যাবে। চলো এবার উপরে যাবো, স্যুপ ফোটানো রেডি। ছোট বাটি নিয়ে নিতে হবে, যেটাতে আমি স্যুপটা খাবো। তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:30। আমি আমার চা নিয়ে বসেছি, মামামকেও ঘুম পাড়াবো, ঘুম পেয়ে গেছে খুব জোরে। কারা কারা রোডিস খুব মিস করলো? আমি তো ভীষণ মিস করেছি। কাল আগের বারে ফাইনাল হয়ে গেল, যদিও বা প্রিন্স জেতেনি। প্রিন্স প্রত্যেকবারে ফাইনালে ওঠে, বাবা কার বাইক, প্রত্যেকবারে ফাইনালে ওঠে আর হয় না, জেতে না। পরের বারে যাদের প্রিন্সই হয়, তাই না? যারা যারা প্রিন্সের, কারা কারা প্রিন্সের ভক্ত? আমার খুব ভালো লাগে প্রিন্সকে, সে যাই করুক না কেন, প্রিন্সকে আমার খুব ভালো। আমার গরম চা। এই শনি রবিবার খুব মিস করেছি রোডিসটাকে। আমি তো মানে একদম রোডিসের পোকা বলতে গেলে, মানে ঘুরতে গিয়েও আমি রোডিস দেখেছি। যেদিনকে ফিরছি সেদিনকে ফাইনাল ছিল, আমি স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোডিস দেখছি, এরকম অবস্থা। তো যাই হোক, মামা ঘুমাবে আর আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো, তোমার কাজ দেখছো? তো চলো ভিডিওটা আজকে আর এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকেকার মতন টাটা, গুড নাইট, সুইট ড্রিম, আই লাভ ইউ। মামামের এই নাইট ড্রেসটা মামামের হংকং মার্কেট থেকে না, মামামের এটা হচ্ছে ফেভারিট নাইট ড্রেস। ওইটার থেকে এর কাপড়টা আরো ভালো, তাই না মামা? এটা পরে খুব আরাম পায় মামাম।